Hi guys, what's up? This is me Bajit and welcome to my channel. So guys, recently কিন্তু Adobe Lightroom এর নতুন একটি বড় একটি আপডেট এসেছে। আর এই আপডেটের মাধ্যমে কিন্তু Adobe Lightroom এ কিন্তু ফটো ব্লার করার একটি টুল অ্যাড করা হয়েছে। আর এই টুলটা কতটুকু কাজ করে বা কতটুকু ওয়ার্ক করে এটা আমরা দেখব। আর এছাড়া হচ্ছে আগে যেই সিলেক্ট সাবজেক্ট যে এররটা ছিল সেটাও কিন্তু সলভ হয়ে গেছে। আর এটাই কিন্তু আজকে ভিডিওতে দেখব। আর ভিডিও শেষে দেখাবো কিভাবে এটাকে আপনাদের ফোনে ডাউনলোড করবেন একবারে ফ্রিতে। ওকে, প্রথমে এটা চেক করার জন্য একটি ফটো আমি ওপেন করে নেই। ওপেন করার পর কিন্তু এই যে এখানে যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আগের থেকে একবারে ভিন্ন হয়ে গেছে। অ্যান্ড ভিন্ন হলে কোনো সমস্যা নাই। এটা টুলটা কিন্তু একটু এদিকে সেদিকে হয়েছে, বাট আপনারা 1-2 দিন ইউজ করলে এটা দেখতে পাবেন যে একবার ইজি হয়ে গেছে। তো এই টুলটিকে চেক করার জন্য প্রথমে এডিটে ক্লিক করেন, দেন এডিটে ক্লিক করার পর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন বাকি টুলগুলো কিন্তু আগে ছিল। অ্যান্ড এখানে এই যে ব্লারের যে টুলটা আছে এটা কিন্তু নতুন অ্যাড করা হয়েছে। আর এটাকে কতটুক কাজ করে এর জন্য এই ব্লারে ক্লিক করি, দেন ক্লিক করার পর এটার অ্যামাউন্টটাকে বাড়িয়ে দেন। বাড়ানোর পর একটু ওয়েট করবেন। ওয়েট করলে কিন্তু অটোমেটিকলি এটাকে আপনার ব্যাকগ্রাউন্ড ব্লার করে দিবে। অ্যান্ড দেখতে পাচ্ছেন অটোমেটিকলি কিন্তু আমাদের ফটো কিন্তু ব্লার হয়ে গেছে, বা এটার অপশনটা কিন্তু খুব ভালোভাবে কাজ করতেছে। অ্যান্ড এখানে কিন্তু এই 5টি অপশন দেওয়া আছে। 5টি অপশনের মধ্যে আপনার যে ব্লারে যে বকেগুলো ইউজ করতে ভালো লাগে এই সবগুলো ইউজ করতে পারবেন। দেন এরপর হচ্ছে দেখবো হচ্ছে যে মাস্কিং টুলের সিলেক্ট সাবজেক্টে যে অপশনটা আছে এটা কতটুকু কাজ করে। এর জন্য এই মাস্কিং অপশনে ক্লিক করলাম। করার পরে প্লাস আইকনে ক্লিক করার পর এখানে এই যে এখানে দেখতে পাচ্ছেন কিন্তু সিলেক্ট সাবজেক্ট, এটা কিন্তু আগে অনেক এরর দেখাতো বা এটা শো করতো না। এটা আগে হচ্ছে লাইটরুমের যে টার্মস অ্যান্ড কন্ডিশন ছিল সেটা হচ্ছে 4 GB র্যামের নিচে যে কোনো ফোনে কিন্তু এটা ইউজ করতো না বা এটা এরর দেখাতো। আর এখন কিন্তু এটা আপডেটের পর একবারে সলভ হয়ে গেছে। সিলেক্ট স্কাইও এটা শো করতেছে অ্যান্ড সাবজেক্ট সিলেক্টটাও শো করতেছে। তাই এটা কতটুকু ওয়ার্ক করে এটা একটু দেখে নিই। তার জন্য এই সাবজেক্ট সিলেক্টে ক্লিক করুন, দেন ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন। দেন অটোমেটিকলি কিন্তু আপনার ফটো ডিটেক্ট করে নেবে সাবজেক্ট অ্যান্ড ব্যাকগ্রাউন্ডটাকে। অ্যান্ড ফাইনালি দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের যে সাবজেক্টটা আছে এটা অটোমেটিকলি ডিটেক্ট করে নিয়েছে। সো গাইস, যে সমস্যাগুলো ছিল সবগুলো কিন্তু এখন সলভ হয়ে গেছে, এররগুলো আর নাই এখন। অ্যান্ড এই লাইটরুমের নিউ ভার্সনটা আপনারা কীভাবে ডাউনলোড করবেন আর কীভাবে ইনস্টল করবেন তার জন্য প্রথমে আপনারা আমার ভিডিও ডেসক্রিপশনে চলে যাবেন। দেন সেখানে আমার কিন্তু একটি ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে, সেখানে আমার ফেসবুকে যাবেন। অ্যান্ড ফেসবুকে যাওয়ার পর সেখানে মেসেজ করবেন যে ভাইয়া Adobe Lightroom অ্যাপটি দেন, তাহলে কিন্তু আপনাদেরকে আমি ফ্রিতে Adobe Lightroom-এর লিঙ্কটা দিয়ে দেবো। সেখান থেকে আপনারা প্রথমেই ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর অ্যাপটিকে ইনস্টল করবেন। ইনস্টল করার পর কিন্তু আপনারা আপনাদের ফোনের যে কোনো একটা জিমেল বা ফেসবুক দিয়ে লগ ইন করবেন। অন্যথায় আপনারা যদি কোনো অ্যাকাউন্ট ছাড়া লগ ইন করেন তাহলে কিন্তু অনেক এরর দেখাবে। তার জন্য জিমেল দিয়ে আপনারা লগ ইন করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে এরপর হচ্ছে আমার মেসেঞ্জারে গিয়ে মেসেজ করবেন যে ভাই আমাকে এই Adobe Lightroom-এর নতুন যে ভার্সনটা আছে এই ভার্সনটি দেন, তাহলে আমি আপনাদেরকে এই মেসেঞ্জারে দিয়ে দেবো।